জি24 ঘন্টা ডিজিটালের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছে কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আপনারা সকলেই জানেন এটা 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা, যে বইমেলার উদ্বোধন কিছুক্ষণ আগেই হয়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। যদিও আকাশের মুখ ভার লোকটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া, এবং একই সঙ্গে প্রথম দিনেই বিভিন্ন স্টলে, হয়তো এখন অব্দি সব স্টল সেজে উঠতে পারেনি, বিভিন্ন স্টলে প্রক্রিয়া চলছে, বই আসছে, স্টল সেজে উঠছে, রং হচ্ছে, কিন্তু তার মধ্যেও মানুষের উৎসাহে কোনো ভাটা পড়েনি। আপনারা এখানে চারিদিকে দেখতে পাবেন প্রচুর মানুষ এখানে ইতিমধ্যে প্রথম দিনেই এসে গেছে, বিভিন্ন দোকানে তারা ঘুরছে, বই কিনছে, এবং এই কলকাতা 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা যে সাকসেসফুল হতে চলেছে সেটা প্রথম দিনে মানুষের ঢল দেখেই বোঝা যাচ্ছে। জাগো বাংলার স্টল প্রত্যেক বছরের মতনই এই 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবছরের অন্যতম গুরুত্বপূর্ণ স্টল হচ্ছে জাগো বাংলা। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের আদলে এই পুরো বইয়ের স্টলটিকে করা হয়েছে। আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে অপোজিশন যে ইউনিটি, অর্থাৎ শাসকের যে বিরোধী জোট, সেই বিরোধী জোটের অন্যতম মুখ হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই গোটা যে বিরোধী জোট তাদের অন্যতম যে গুরুত্বপূর্ণ বক্তব্য, সেই বক্তব্যের মধ্যেই রয়েছে সংবিধান রক্ষার যে বার্তা। ফলত কলকাতার বইমেলায় এই যে জাগো বাংলা স্টল, সেই জাগো বাংলা স্টল দেখি আপনারা সকলে বুঝতে পারছেন যে দিল্লিতে মোদী বিরোধী হাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছেন, এবং এই ইন্ডিয়া জোট যে মোদী বিরোধী অবস্থানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এই মুহূর্তে পৌঁছে গেছে, তা আবার আরেকবার দেখা যাচ্ছে এই বইমেলায় জাগো বাংলা স্টল থেকে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কলকাতা বইমেলার মধ্যে দিয়েও, জাগো বাংলা স্টলের মধ্যে দিয়েও দেশের আসন্ন লোকসভা নির্বাচনের যে বার্তা, সেই বার্তা কিছু সুস্পষ্ট করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। ক্যামেরায় দেবস্মিতা দাসের সঙ্গে অনুষ্ঠুপ রায় বর্মন, জি24 ঘন্টা ডিজিটাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।